হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। একটা রেসিপি নিয়ে এসেছি চটজলদি ঘুগনি বানানো। দেখুন, প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারে 3টে সিটি মেরে নেবেন মোটরটাকে দিয়ে। প্রেশার কুকারে 3টে সিটি হয়ে গেছে। কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াটা গরম করে নিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে দেবেন, কারণ একটু তেল দিলে ভালো লাগে খেতে। এই ঘুগনিটা খুব তাড়াতাড়ি হয়, নিরামিষের দিনে খুব ভালো লাগে। তার মধ্যে দেখুন জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। জিরে ফোড়নটা দেওয়ার পরে জিরে ফোড়নটা ভাজা হয়ে গেছে, আলু দিয়ে দিয়েছি। আলুগুলো ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুটা ভালো করে ভেজে নেব। আলুর সাথে দেখুন টমেটো কুচি কেটে দিচ্ছি। টমেটো কুচিটা কেটে দেওয়ার পরে টমেটো কুচির সাথে ভালো করে আলুটা ভেজে নেব। টমেটো কুচি দেওয়ার পরে তাতে একটু চিনি, একটু নুন দিয়ে দেবেন, তাতে টমেটোটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আলুর সাথে। তারপরে দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে, ভীষণ গরম লাগে আমাদের রান্নাঘরটা ভীষণ ছোট, তো জানলাটা খুলে দিয়েছি, তাতেও বিপদ। ভীষণ বাইরে থেকে হাওয়া দিলে গ্যাস নিভে যায়, খুব সমস্যা হয় আমাদের। আলুটাকে দেখুন ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা দেওয়ার পর এবার ভালো করে সেটাকে দিয়ে কষিয়ে নেব। তারপরে 1 চামচ হলুদ, 1 চামচ গুঁড়ো লঙ্কা, 1 চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন। ঝালটা আপনারা যে যার নিজের স্বাদ অনুযায়ী দেবেন, নুনটাও আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয়, তাতে লুচি, পরোটা, রুটির সাথে রাত্রেবেলা খেতে ভীষণ ভালো লাগে এগুলো। আর বাচ্চাদের খুবই প্রিয় হয় এগুলো। আমার মেয়ে তো ভীষণ পছন্দ করে। কার কার বাচ্চারা পছন্দ করে প্লিজ কমেন্টে জানাবেন। দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি কথা বলতে বলতে। ভালো করে কষানো হয়ে গেলে আর ভালো করে দেখুন কষিয়ে নিচ্ছি। তারপরে মটরটা যে সিদ্ধ করেছিলাম যে জলে, প্রেশার কুকারটা তার মধ্যে উল্টে দিলাম। প্রেশার কুকারটার যে জলটা ছিল সেই জলটা পুরোটাই দিয়ে দিয়েছি ঘুগনিতে। ওই জলেতেই আলুগুলো সব সিদ্ধ হবে। তারপরে দেখুন ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা খুলে আবার দেখে নেব জলটা কতটা শুকিয়েছে। দেখুন জলটা শুকিয়ে এসছে। এবারে আলুগুলোকে খুন্তি দিয়ে চেপে চেপে ভেঙে দেবো, ম্যাশ করে দেবো। তাতে আলুগুলো শুকিয়ে গেলে, গা মাখা হয়ে গেলে ঘুগনিটা একটু গা মাখা হবে, তাতে খেতে খুব ভালো লাগে। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো। আমাদের পাশে লোকনাথ পুজো হচ্ছে, সেই লোকনাথ পুজোর সাউন্ড আপনারা শুনতে পাবেন, গান হচ্ছে। তাতে দেখুন গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আবার সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে তাদেরকে খুব সাথে কষিয়ে নেব। থ্যাঙ্কস ফর দ্য ওয়াচিং, আমার ভিডিওটা দেখার জন্যে।